আচ্ছা, তাহলে আমরা গতকালকে মানে গত ক্লাসে শিখছিলাম হচ্ছে কীভাবে একটা পিন্টারেস্টের আইডি ক্রিয়েট করতে হয় এবং সেখানে কীভাবে বোর্ড ক্রিয়েট করতে হয় এবং সেখানে কীভাবে পিন ক্রিয়েট করে পাবলিশ করতে হয়, তাই না? এইগুলো হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ের কাজ ছিল। আচ্ছা, এরপরে আমাদের সেকেন্ড পর্যায়ে যে কাজটা আসবে সেটা হচ্ছে এই যে আমাদের যে ক্লায়েন্টগুলা আমাদেরকে ওয়েবসাইট দিবে এবং ওয়েবসাইট থেকে আমাদেরকে বলবে যে এইখান থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে আমাদের এই মানে পিন্টারেস্ট যে অ্যাকাউন্ট এখানে পাবলিশ করার জন্য। তো আমরা যে কোনো ইমেজ গুগল থেকে হোক আর ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে হোক যে কোনো ইমেজ সহজে আমাদের এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলোর আন্ডারে আমরা পিন করতে পারি। হ্যাঁ, কীভাবে পারি দেখেন। এজন্য আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। কারণ আমাদের একটু আগে আমাদের এই চিন্ময় বলছিল এটা, সেটা হচ্ছে পিন্টারেস্ট পিন্টারেস্ট পিন। পিন্টারেস্ট পিন এক্সটেনশন লিখে আমাদের সার্চ দেই গুগলে, তো পিন্টারেস্ট সেভ বাটন। হ্যাঁ, এই 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 এইটা আমাদেরকে অ্যাড করতে হবে। chrome.google.com মানে এখানে আমি যদি এবার ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদেরকে একটা এক্সটেনশনের অপশন আসছে। আচ্ছা, এই যে দেখেন অ্যাড টু ক্রোম, ঠিক আছে, পিন্টারেস্ট সেভ বাটন। এখন এইটাকে আমরা যদি অ্যাড টু ক্রোমে এটা অ্যাড করে নেই বা ক্লিক করি, দিয়ে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, দেখবেন এই যে দেখেন এই যে এইখানে আপনার ওইটা অ্যাড হবে। আমার এখানে অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে অলরেডি, মানে বিভিন্ন উদ্দেশ্যে এগুলো বিভিন্ন এক্সটেনশন অ্যাড করতে হয়। তো এটা এখন চেকিং আছে। হ্যাঁ, এটা এখানে যখন রিমুভ লেখা উঠবে তখন বুঝবেন যে হ্যাঁ সঠিকভাবে আমার এটা এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা অ্যাড হলে আমরা আমাদের ওয়েবসাইটটাতে যাই, মমকিজ। দেখেন যে মমকিজে আসলে এবার মমকিজের যে প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে, ধরেন যে আমি এখানে যদি এটাতে যাই, এটা কি অ্যাড হয়েছে একটু দেখে আসি আমরা। এখানে এখন চেকিং দেখা, এখানে রিলোড দিই, একটু ক্রোম। আচ্ছা, দেখেন এই যে এখন আসছে না রিমুভ ফ্রম ক্রোম, মানে এর মানে হচ্ছে এটা সঠিকভাবে এখানে অ্যাড হয়েছে। দেখেন আপনাদের সবসময় এখানে থাকবে, অথবা হাইড হয়ে গেলে এই অপশানে ক্লিক করে আমার অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা, তো এই জন্য ইয়ে হচ্ছে। আমার পিন্টারেস্ট কোথায় গেল, এই যে এইখানে ক্লিক করলে হ্যাঁ এটা সুইচটা অন হবে ও এখানে শো করবে। এবার দেখেন আমি সহজে কিভাবে আমার বোর্ডে পিন করতে পারি। ধরেন যে আমার এই ড্রেসটাকে আমি পিন করব, তখন আমি যদি এরপরে ক্লিক করি ইমেজের পরে, এবার দেখবেন যে এখানে এই যে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সেভ পিন্টারেস্টের লোগো সহ এখানে সেভ লেখা আসছে। মানে আপনি এই এক্সটেনশনটা অ্যাড করলে আপনার এরকম যে কোনো ছবির কোনায় আপনাকে এই চিহ্নটা দেখাবে। দেখেন আমি যদি গুগলেও যাই,
ধরেন যে আমি এখানে বেবি ড্রেস লিখে সার্চ দিলাম, আমি বেবি ড্রেসের পিকচার আমি অ্যাড করব আমার পিন্টারেস্টে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা সার্চ দিলাম। এখন এখানে এই প্রত্যেকটার পরে কিন্তু মাউস পয়েন্টার ধরে এখানে নিচে কিন্তু এখানে এই যে সেভ পিন লেখা আসছে, দেখছেন? এই যে প্রত্যেক আপনি এখন যত রকমই ইমেজে যান না কেন এই এক্সটেনশনটা শো করবে যে আপনি এটাকে সেভ করতে চান। আমি যদি চাই যে হ্যাঁ, তখন কী হবে, এই সেভে ক্লিক করতে হবে। পিন্টারেস্টের আইকনে ক্লিক করলে এইবার ও আমাকে বলবে, কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু পিন্টারেস্টের কিন্তু লগ ইন থাকতে হবে, লগ ইন থাকা অবস্থায় কিন্তু আপনাকে এটা করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে আপনার বোর্ডগুলো শো করবে যে আপনি কোন বোর্ডের আন্ডারে আপনি এটাকে সেভ করতে চান, ঠিক আছে। ধরেন যে আমি এখানে যদি এমন হয় যে আমার কোনো বোর্ড এখানে মিলে না, তখন আমি এখানে যে ক্রিয়েট নিউ বোর্ড, হ্যাঁ ক্রিয়েট বোর্ড, আমি এইটাতে আমি ক্লিক করতে পারবো। ধরেন যে আমার ওই টাইপের কোনো বোর্ড আমার নাই, তাহলে আমি এখানে একটা ক্লিক করে ধরেন যে আমি এখানে এখানে লিখে দিলাম বেবি ড্রেস দিয়ে ক্রিয়েটে দিলাম। দেখেন এরপরে আমি কিন্তু ওইটাকে এই যে ওইটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমি আরেকটু দেখার আপনাদেরকে আরও বুঝতে পারবেন। এই যে আমি এটাকে অ্যাড করব, এই সেভে ক্লিক করলাম। এবার আমি কোন বোর্ডের আন্ডারে রাখবো, এই বেবি ড্রেসের আন্ডারে রাখবো, দিয়ে সেভ, ঠিক আছে। আমরা এটা ক্লোজ করে দিলাম। এইবার আমি যদি আমার ওয়েবসাইটেরটা চাই, তাহলে এই যে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে এবার ও কিন্তু ওইখানে সেভ হয়ে যাবে। একটু আমরা ওয়েট করি। হ্যাঁ, এবার আমরা কোথায় রাখবো, সেই আমরা এই যে বেবি ড্রেসের আন্ডারে রাখবো, দিয়ে সেভ দিলাম, ঠিক আছে। এইভাবে আমরা সহজে পিন করতে পারি, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে, আমি এবার আমার অ্যাকাউন্টে যাই। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে ধরেন এই যে আমি যে একটু আগে যে বোর্ডটা ক্রিয়েট করলাম সেটা কোথায় গেল, বেবি ড্রেস নামে। এই যে বেবি ড্রেস, ঠিক আছে, দেখেন 3 পিন। এখন আমি যদি এই বোর্ডের মধ্যে আমি ঢুকি, তখন আমাকে কিন্তু এইটা দেখাবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমরা যে ওয়েবসাইট থেকে আমরা এইখানে এটা অ্যাড করব, এইখানে কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্কটা অটোমেটিক্যালি ইন্টিগ্রেট হয়ে যাবে, মানে লিঙ্ক আপ হয়ে যাবে। দেখেন এই যে আমি মম কিজ থেকে আনছি না, অটোমেটিক কিন্তু মম কিজে চলে আসলো। অর্থাৎ যদি কোনো ব্যক্তি এইটাকে ফুল দেখতে চায় অথবা এইটা সম্পর্কে জানতে চায় বা এই প্রোডাক্টটা কিনতে চায়, তাহলে সে যখন এইখানটা ক্লিক করবে তখন তাকে ওই মম কিজের ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। আর আমি যদি এখন যদি আমি এইখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু আমার আনা হচ্ছে গুগল থেকে। আমি যদি এখন এইখানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে নিয়ে যাবে হচ্ছে গুগলে, মানে আমি যেখান থেকে আনছিলাম, ঠিক আছে। এইটা এই জন্য সবসময় আমাদেরকে কী করতে হয়, আমাদের ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইট থেকে সহজে প্রোডাক্টটা আমরা নেওয়ার জন্য কি করব, আমরা এখানে এই পিন সেভ দ্য পিন বাটন, এইটাকে আমরা এক্সটেনশন হিসেবে অ্যাড করে নেব এখানে, ঠিক আছে। অ্যাড করে নিলে আমরা সহজে এটা করতে পারবো, এটা একটা বিষয়। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন এখানে একটা এডিটে একটা বাটন আছে। যদি এখানে এই অপশনে যাই এডিটে, তখন দেখবেন এইখানে কিন্তু আপনার কোনো ওই যে নোট বা লেখাটা কিন্তু এখানে নাই। তো আপনি চাইলে এবার এইখানে কিছু ডেসক্রিপশন বা ট্যাগ, মানে কিওয়ার্ড ওই হ্যাশট্যাগ আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তবে সবথেকে বেটার হচ্ছে যে আপনি এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আমরা গতদিন যেভাবে শিখছিলাম, ডাউনলোড করে নিয়ে ওইটাকে সুন্দর করে একটু ডিজাইন করে বা মডিফাই করে দেন আপনারা এইখান থেকে আপলোড করবেন। একটা টাইটেল দিবেন, টাইটেলে আমাদের অবশ্যই কিওয়ার্ড বা ওই প্রোডাক্টের নাম
থাকতে হবে, ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপশনেও অবশ্যই কিওয়ার্ড বা ওই প্রোডাক্টের নাম থাকতে হবে। এবার এটা লিঙ্ক দিবেন যে কোন লিঙ্কে ক্লিক করলে ওই প্রোডাক্টটাকে মানুষ কিনতে পারবে, এটা দিয়ে আপনারা পাবলিশ করবেন এবং কোন বোর্ডের আন্ডারে। ঠিক আছে, এটা হচ্ছে পারফেক্ট নিয়ম। আর এইটা হচ্ছে সহজ নিয়ম, যে অনেক সময় এমন হয় যে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে হয়তো বা 300, 400, 500 প্রোডাক্ট। এখন ওই 500 প্রোডাক্ট তো আর প্রত্যেকটা প্রোডাক্ট ডাউনলোড দিয়ে হ্যাঁ ওইটাকে পরে আবার আপলোড করা একটু কঠিন ব্যাপার। তখন আমাদেরকে সহজে এই পিন্টারেস্টের এই বাটনটা এক্সটেনশনটা অ্যাড করে আমরা সহজে এইভাবে সেভ দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সহজ একটা উপায়। আচ্ছা, এইবার আমাদের আরেকটা বিষয় আমাদের আসবে, সেটা হচ্ছে এখানে পিন্টারেস্টে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে প্রোডাক্টকে খুঁজে বের করা। ঠিক আছে, যেমন ধরেন যে আপনি এখানে, আমি যদি এখানে শু লিখলাম, শু, দেখেন শু আসছে না, অনেক টাইপের শু আসছে। আচ্ছা, এখন আমি যদি ধরেন যে আমার লাগবে হচ্ছে সব ব্ল্যাক শু লাগবে, এখন আমি শু লিখে তো সার্চ দিতে তো আমার সব টাইপের শু, এই যে হোয়াইট, ব্ল্যাক সব টাইপের শু আসছে। এখন আমি যদি এখানে ব্ল্যাক শু লিখে সার্চ দিই তাহলে কিন্তু আমার ব্ল্যাক শুটা হয়তো বা এখানে চলে আসবে, এই যে ব্ল্যাক শু। ঠিক আছে, কিন্তু দেখেন ব্ল্যাক শু কিন্তু আবার বিভিন্ন রকমের আসছে, যেমন এইটা এক টাইপের শু, এইটা এক টাইপের শু, এইটা এক টাইপের শু। হ্যাঁ, এখন আমি যদি চাই যে একই ক্যাটাগরির আমি বিভিন্ন টাইপের মানে একই টাইপের শু আমি চাই, তখন আমি কি করব, ধরেন যে আমি এইটার পরে ক্লিক করলাম, ক্লিক করলে এটা আমার সামনে আসলো, এটা বড় হলো, তাই না? এখন এই যে দেখেন এইখানে একটা লোগো থাকবে, এই চিহ্নটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ও আমাকে একটা ইয়ে দিচ্ছে, হ্যাঁ, যে এটা মানে এরকম একটা পরিমাপের একটা অপশন দিচ্ছে যে আমি কোনটুকু চাই। এখন আমি যদি এই জুতাটাকে আমি এইভাবে ওইটা দিয়ে রাখি, দেখবেন ও ওই টাইপের সমস্ত জুতাগুলা, যত জুতা আছে পিন্টারেস্টে সবগুলোকে খুঁজে নিয়ে আসবে। ঠিক আছে, এটা এখন এইটা আমাদের কি কাজে লাগবে, এটা আমাদের রিপিন কাজে লাগবে। রিপিন, হ্যাঁ, রিপিন মানে কি হচ্ছে কি, রিপিন হচ্ছে যে আমরা যখন ফেসবুকে শেয়ার করি, যে আমার যদি কোনো একটা পোস্ট ভালো লাগে বা একটা প্রয়োজনীয় কোনো একটা বিষয় যে আমি শেয়ার করলে সেটা আমার ওয়ালেটে বা আমার প্রোফাইলে যোগ হয়ে যায়, তাই না? এবং ওইটার থ্রু দিয়ে কিন্তু আমার প্রোফাইলে অনেক ভিজিটর আসে। তো ঠিক তেমনইভাবে আমাদের পিনটারেস্টে এরকম রিপিন করতে হয়, শেয়ার করতে হয়, শেয়ার করে রিপিন করা, পিন আর রিপিন। রিপিন করলে কি হয় যে অন্যদের ওয়েবসাইটের পোস্টগুলো আমার আমার ওয়েবসাইটে মানে আমার পেজে চলে আসে এবং ওইখান থেকে আমার ট্রাফিক বাড়ে বা ইমপ্রেশন বাড়ে। এখন দেখেন, আচ্ছা আমি যদি আর একটু সহজ আপনাদেরকে বুঝাই, দেখেন আমি এখানে নেচার লিখে সার্চ দিলাম, নেচার মানে প্রকৃতি, তাই না? দেখেন প্রকৃতি, আচ্ছা মানে এইটাকে নিয়ে, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। এখন দেখেন আমি এবার এই অপশনটাতে ক্লিক করলাম, এই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন আমি যদি এখন শুধুমাত্র এটাকে আমি ছোট করে এই এই যে কোনায় ধরে ধরে আমাদেরকে টান দিলে ছোট হবে, শুধু আমি যদি ছোট করে এই নৌকার পরে রাখি তখন কি হবে বলেন তো, পিন্টারেস্টে এই টাইপের যত নৌকা আছে সবগুলো নৌকার ছবি আমার এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখন আমি এদেরটা আমি রিপিন করব। রিপিন মানে কি, জাস্ট এই দেখেন প্রত্যেকটা যেমন সেভ লেখা আসবে, এই সেভের অপশনে এই পাশে আসবে বোর্ডের নাম, এখন আপনি কোন বোর্ডের আন্ডারে আপনি এটাকে রিপিন করতে চান। হ্যাঁ, তখন আমি ধরেন যে আমি এটাকে এই ধরেন যে আই লাভ ক্যাটের আন্ডারে আমি রিপিন করতে, আমি এখানে জাস্ট এটা সেভে ক্লিক করব, দেখবেন এটা আমার পিনে সেভ হয়েছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আমি ধরেন যে বেবি ড্রেসেই সেভ করতে চাই, এভাবে প্রত্যেকটা আপনারা কোন বোল্ডের আন্ডারে রাখবেন এভাবে আপনারা পিন করতে পারবেন, রিপিন করা বলে। এইবার দেখেন আমি যদি এবার এই চিহ্নটাকে আমি পানির উপরে নিয়ে আসলাম, ঠিক আছে,
তখন কি হবে, এই রকম এই যে নদী নালা বা পানি টাইপের যত রকমের ছবি আছে, পিকচার আছে, সব আমাদের এইখানে নিয়ে চলে দেখাবে। তো ধরেন আমি এবার গাছের উপরে নিয়ে যাব। হ্যাঁ, এই যে গাছ কই, ধরেন যে এইটা। হ্যাঁ, দেখেন এই টাইপের যত গাছ আছে সেই টাইপের গাছ বা বন জঙ্গল আমাদের সামনে ও নিয়ে আসবে। মানে এইটা হচ্ছে অন্য যেসব সোশ্যাল মিডিয়া আছে ওর থেকে পিন্টারেস্টটা একটু আলাদা, যে এখানে সার্চ করা অপশনটা খুবই সুন্দর। যে আপনি এই আমি যদি এবার পাহাড়ের পরে নিই, এই তাহলে ওই পাহাড় জাতীয় যত ছবি আছে সেখানে সব কিন্তু আমাদের এখানে দেখাবে। এইভাবে আমরা সহজে যে কোনো প্রোডাক্ট বা যে কোনো টাইপের জিনিসকে আমরা খুঁজে বের করতে পারবো। আমি যদি আকাশের পরে নেই, দেখবেন যে ওই টাইপের আকাশ যত সিনারি আছে সব চলে আসবে এখানে, আকাশ। এবার আমরা প্রত্যেকটা সেভ দিয়ে দিয়ে আমরা রিপিন করতে পারবো। আচ্ছা, এখন ধরেন যে আমার ড্রেস, ওই যে মানে আমাদের এইটার জন্য ধরেন যে আমার হচ্ছে বেবি ড্রেস দরকার। যে আমি চাচ্ছি কি যে আমার মানে আমার মতো যারা বেবি ড্রেস সেল করে বা আমার মতো যারা বেবি ড্রেস পিন পাবলিশ করে, আমি তাদেরকে খুঁজে পেতে চাই। এখানে হ্যাশট্যাগ দিলাম, তারা আমরা আরও বেশি পাবো। হ্যাশট্যাগ দিয়ে হ্যাশ দিয়ে বেবি ড্রেস দিলাম। কী ব্যাপার, আমার ল্যাপটপ কি হ্যাং হয়ে যাচ্ছে নাকি? ল্যাপটপ তো হ্যাং হয়ে গেল নাকি, বুঝলাম না। আচ্ছা, আপনারা কি আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, কথা শুনতে পাচ্ছি কিন্তু ভিডিওটা হ্যাঁ, খুব স্লো স্লো হচ্ছে। স্লো হচ্ছে না? মানে যে আমার হচ্ছে এখানে খুব সম্ভব ল্যাপটপটা অনেক স্লো কাজ করে, ঠিক আছে? আপনার কথা আগে হয়ে যাচ্ছে কিন্তু ভিডিওটা একটু দেরিতে দেরিতে আসতেছে। আমি ভাবতেছি কি আমার নেটওয়ার্কের সমস্যা নাকি সেই জন্য না বলতেছি। না না, এটা হচ্ছে আমার এই ল্যাপটপের প্রবলেম। ল্যাপটপে যে উইন্ডোজ আপডেট নিল আগের দিন, আপডেট নেওয়ার পরে এরকম স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার উইন্ডোজ দিতে হবে মনে হয়। আচ্ছা, এইটুকু কি ক্লিয়ার যে আমরা কিভাবে বিভিন্ন প্রোডাক্টকে আমরা খুঁজে বের করব? এরকমভাবে সার্চ দিয়ে দিয়ে আমরা স্পেসিফিক যা চাই আমরা সেইটাকে খুঁজে আনতে পারবো। আচ্ছা, এই যে বেবি ড্রেস লিখে আমি এখন সার্চ দিলাম। আচ্ছা, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই আমার তো পিসিতে সব কিছুতেই ঢুকতেছে, আপনার ফেসবুক ব্রাউজার, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম সবকিছু ঢুকতেছে, শুধু এই পিন্টারেস্টে ঢুকতেছে না। এখন পিন্টারেস্টে না ঢোকার তো কোনো কারণ দেখি না। পিন্টারেস্ট, কারণ ফেসবুক ইউটিউবে ঢুকলে পিন্টারেস্টে ঢোকার কথা। তবে আপনি ওই যে অপেরা নামে যে ব্রাউজার আছে না, অপেরা, ওই হ্যাঁ হ্যাঁ। ওইটা একটু ডাউনলোড করে ইনস্টল করেন, করে দেখেন তো ওইটা দিয়ে হয় কিনা। তাহলে পিন্টারেস্টে, আমি আর পিন্টারেস্টে পিন্টারেস্টে তো আপনি তো, পিন্টারেস্টে সব, হ্যাঁ। হ্যাঁ পিন্টারেস্টে সবকিছুতেই আসতেছে, মনে করেন যে ওইখানে লগ ইন টগ ইন এইগুলা এক একটা আসতেছে, কিন্তু যখন ক্লিক করতেছি তখন ওই যে ওইটা দেখাচ্ছে। হুম, কিন্তু ওইটা তো, আচ্ছা আপনি এক কাজ করবেন, আপনি দেখেন এই যে ব্রাউজারের এখানে যে তিনটা ইয়ে আছে না, ডট চিহ্ন, হ্যাঁ এই হ্যাঁ তিনটা ডট চিহ্নর এখানে এসে আপনি এখনই ট্রাই করেন, করে আপনি এই যে দেখেন যে লেখা আছে নিউ ইনকগনিটো উইন্ডো, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে আপনার সামনে একটা নিউ একটা উইন্ডো, মানে একটা একটা ব্রাউজারের মতো ওপেন হবে, ঠিক আছে? এবার আপনি এইখানে হ্যাঁ হ্যাঁ। pinterest.com লিখে দেখেন তো কি হয়। আচ্ছা আচ্ছা।
না ভাই, নেয় না। তাও যায় না? না, তাহলে আপনি যে অপেরা দিয়ে একটু ট্রাই করে দেখেন, দেখেন তো কি হয়। অপেরা দিয়ে, অপেরা। অপেরা, অপেরা ডাউনলোড লিখে সার্চ দেন গুগলে, দেখেন চলে আসবে। হয়। ট্রাই করছেন আপনি আমন ভাই? আচ্ছা, মজিলা ফায়ারবক্স আসে না। না না, আপনি যে অপেরা, আপনি ওই যে গুগল ক্রোমে যে অপেরা ব্রাউজার, মানে ডাউনলোড অপেরা লিখে সার্চ দেন, দেখেন যে অপেরা নামে একটা ব্রাউজার আছে, ওইটাকে ডাউনলোড দিতে হবে। অথবা আপনি আপনি স্ক্রিন শেয়ার দেন প্রয়োজনে। ভাই, হুম। ভাই রাউটারের প্রবলেম মানে থাকলেও হয়তো এরকম হইতে পারে সম্ভবত। রাউটারটা কি, আমি এটাই বুঝি না। তো আমি একজনের কাছে শুনছিলাম, তা বললো যে উনি বলছিল তো আমি পিন্টারেস্টে ঢুকতে পারি না, তা আমি একজনের কাছে শুনছিলাম আমার মামার কাছে, তা বললো যে রাউটারের প্রবলেম থাকলে অনেক সময় এরকম হয়। রাউটারটা কি, আমি এটাই বুঝলাম না, ঠিক আছে, আমি আর শুনলামও না। রাউটারের প্রবলেমের জন্য ঢোকে না, তাই? হ্যাঁ, আমার মামা তাই বললো। আপাতত গুগল প্লে থেকে পিন্টারেস্ট ডাউনলোড দিয়ে ফোনে করা যায়। হ্যাঁ, ফোনে তো ওই অ্যাপস ইয়ে করে করা যায়, সমস্যা নাই। হ্যাঁ, ফোনে অ্যাপস নিয়ে করা যায়। লগ ইনটা করে সাইন আপটা করে পেজ টেজ খুলে তারপরে যাবতীয় কাজ যদি পরে করলো পিসিতে। না না, কিন্তু তার তো মানে মূলত ওই যে পিন্টারেস্টের যে প্রথম লিঙ্কটাই যে ডোমেইনে, ওইটাতেই তো মনে হয় যাচ্ছে না খুব সম্ভব। আচ্ছা, তাহলে আচ্ছা আমরা শুরু করি, আমরা আগাতে থাকি। আহ, আপনি প্রয়োজনে, কিন্তু ওইটা তো হওয়ার কথা না এরকম ভাবে। রাউটার অফ করতে মানে বলছিল যে যদি না আসে তাহলে রাউটার অফ করলে চলে আসবে, তাই বলছিল। রাউটার কি, আমি সেটাই বুঝি না। এখন আপনি রাউটার যদি তো হচ্ছে ওই যে ইন্টারনেটের জন্য যে ইয়ে পাওয়া যায় রাউটার, তো রাউটার অফ করলে ও নেট, উনি তো নেট পাবে না। ঠিক আছে, এখন দাঁড়ান এক মিনিট। আচ্ছা, এখন ওনারটা হচ্ছে আপনার ওই, বললাম না। আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন, আপনি ওই যে ইয়েটা কি বলে ওকে, আপনার যে ক্রোম ব্রাউজার, ওইটাকে আপনি একেবারে রিমুভ করে আবার পুনরায় ইয়ে করেন তো। আচ্ছা, এর আগে আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি ওই যে হিস্টোরি, সেটা ওইটাকে আপনি ক্লিয়ার করে দেন। ওইটা কি বোঝেন, হিস্টোরিটা? স্টোরি ক্লিয়ার করবো?
হ্যাঁ হ্যাঁ, হিস্ট্রিটা ক্লিয়ার করেন। এটা কি সেটিং থেকে করতে হয়? হ্যাঁ, আপনি ওই যে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডি তে চাপ দেন, কন্ট্রোল শিফট ডি। কন্ট্রোল শিফট ডি ডি, ডি। হ্যাঁ ডি, ABCD। হ্যাঁ, কন্ট্রোল শিফট ডি দেওয়ার পর এখানে যে আপনার বুকমার্ক অল মানে আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটাকে শেয়ার করেন তো। স্ক্রিন শেয়ার করছেন? তো এখনো করতে পারেন। লোডিং আছে যে দুইটা একসঙ্গে চালালে লোডিং নাই তো, ওই জন্য। এই স্টোরি তো পাইছি ভাই, স্টোরি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আমি দেখাচ্ছি, কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি দিলে এই যে এরকম পাবেন, তাই না? ক্লিয়ার ডাটা দিছি তো। দিছেন ক্লিয়ার? ওখানে ওই যে লাস্ট কত দিন দিছেন, 30 দিন নাকি একদম অল? আচ্ছা, ক্লিয়ার ডাটা আপনি কি দিছেন ওইটা? ক্লিয়ার ডাটা দেওয়ার পরে এইবার আপনি, এই যে হ্যাঁ ওই তিনটা ডটের, একটা ডটের ওইখানে তো যে স্টোরি আছে ওইখানে আপনার সব ওইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে গেলেও হবে। এখন এখান থেকে আপনার যে আমি ক্লিয়ার ব্রাউজিং ডাটা এটা দেবো হ্যাঁ, নাকি সবগুলা মার্ক করবো? আপনার কিভাবে আসছে এখানে? এভাবে আসছে? এইভাবে যদি আপনার আসে তাহলে তো এখানে আপনি অল মার্ক দিয়ে দিবেন, তাই তো? হ্যাঁ, এভাবে আসবে, এই দেখেন যে এভাবে আসছে। ক্লিয়ার ব্রাউজিং ডাটা লেখা আছে না এখানে, হ্যাঁ হ্যাঁ। এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর তারপরে আবার আসছে আপনার তিনটা অপশন আসে, ওইখানে টিক চিহ্ন দেওয়ার পর ক্লিয়ার ডাটা আসছে আবার, ওইটা কি কনফার্ম দেবো ওইটা? আচ্ছা, এটা আমরা ক্লাস শেষে আপনাকে 5 মিনিট আমি দেখাই দিব, হ্যাঁ? এই স্ক্রিনটা শেয়ার করলে এত সময় হয়ে যায়? এখন আপনার ওইটা হচ্ছে ইয়ে হবে, মানে এখন আপনি যদি ডাটা এরিয়াজ দেন তাহলে আপনার আবার এটা কেটে যেতে পারে, মানে মিটিং এর এটা, ওটা তো আপনার সব কিছুই মিসিং হয়ে যাবে। আপনি আপাতত দেখেন, তারপর আমরা ক্লাস শেষে ওইটা আমরা আপনি স্ক্রিন শেয়ার দিয়েন, ওটা আমরা দেখে দিব, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে পিন্টারেস্টের তাহলে আমরা কোন পর্যন্ত আসলাম? প্রথমটা হচ্ছে আমরা এখানে একটা পিন বাটন সেট করলাম, তাই না? এক্সটেনশন সেট করে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা ওটা ডিরেক্টলি আমাদের এইসব বোল্ডের আন্ডারে সেভ করলাম। আর একটা হচ্ছে যে আমরা বিভিন্ন নাম দিয়ে বা প্রোডাক্ট টাইপেরগুলো আমরা সার্চ করে করে এই যে এইগুলো আমাদের বোল্ডে সেভ করলাম, এটা হচ্ছে রিপিন বলে, ঠিক আছে? রিপিন বলে আমি যেমন এই যে বেবি ড্রেসে এই লাল ড্রেসটা সেভ করলাম। আর একটা হচ্ছে আমরা যে সার্চ করার অপশনটা খুঁজে পেলাম, তাই না? যে আমরা কিভাবে এই যে যেমন ড্রেস, এখন আমি যদি এটাকে এইটুকু আমরা যে অপশনটা পরে ধরবো এটা সেই অপশন আসবে, মানে লাল ড্রেসে ধরলাম, এই টাইপের সমস্ত লাল ড্রেসগুলো চলে আসবে।
ঠিক আছে। আমি যদি সাদার উপরে ধরি, এই টাইপের যত সাদা অ্যাড্রেস আছে সবগুলো চলে আসবে। এটা হচ্ছে সহজে সার্চ করে করে যে কোনো জিনিস পাওয়ার একটা সহজ ওয়ে। এখন এইগুলোকে আমরা যখন এখানে সেভে ক্লিক করব তখন একে বলে হচ্ছে রিপিন করা, যে অন্যের পিনগুলো আমি আমার ওয়ালে রিপিন করলাম, শেয়ার করলাম। এখন দেখেন এখানে আমি যদি চাই, এই যে দেখেন বেবি ড্রেস, দেখেন এখন সাতটা রিপিন মানে 7টা পিন আছে, কিন্তু এখানে তো একটাই আমাদের প্রবলেম, সেটা হচ্ছে আমরা যখন পিনগুলো আমরা এখানে সেভ করব তখন কি হয়, তখন যদি কেউ ক্লিক করে তাহলে তখন তাদের ওয়েবসাইটে চলে যায়, কিন্তু সেটা গেলেও আমাদের জন্য লসের কিছু না, কারণ ওইটার থ্রু দিয়ে আমাদের এখানে ট্রাফিক আসে বা লোকজন আসে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে একটা বিষয় আছে। তো এইবার আপনি এইভাবে ধরেন যে আপনি নিয়মিত পিন করেন, হ্যাঁ, রিপিন করেন, হ্যাঁ, ইয়ে করেন, আর এখানে আপনার অ্যাকাউন্টটা যে গ্রো হচ্ছে কিনা সেটা আপনি মানে কীভাবে বুঝবেন, সেটা বুঝবেন হচ্ছে দেখেন এখানে আপনার যে ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পাবে, এখানে যে 185 মান্থলি ভিউয়ার, তার মানে আমার এখন প্রতি মাসে 185 জন ভিউয়ার এখানে আসে। আপনি যখন এইভাবে অ্যাক্টিভলি প্রতিদিন আপনি মানে পোস্ট করবেন, রিপিন করবেন, হ্যাঁ, তখন দেখবেন যে আপনার এখানে প্রতিনিয়ত এখানে মান্থলি ভিউয়ার বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে এই যে বিজনেস থেকে, সরি, এই যে অ্যানালিটিক্স থেকে ওভারভিউ, আমি তো ওভারভিউতে ক্লিক করি, তখন এখানে সব কিছুই আমাকে দেখাবে। যে আমার টোটাল ইমপ্রেশন কত, দেখেন এই যে টোটাল ইমপ্রেশন হচ্ছে 228, মানে ইমপ্রেশন মানে হচ্ছে যে 228 জনের সামনে এটা পড়ছে আমার পোস্টগুলো। তারপর টোটাল অডিয়েন্স কয়জন, তারপরে এঙ্গেজমেন্ট মানে আমার ওখানে কমেন্ট, লাইক, ক্লিক করছে কয়জন আমার পোস্টে, আর এগুলো হচ্ছে তীর চিহ্ন মানে হচ্ছে এটা উপরের দিকে যাচ্ছে, আপ ডাউন হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে আপনি মানে কোন ডিভাইস থেকে আপনার ইউজার কত, এটা আমি যদি কোনো মোবাইলে ক্লিক করি, তাহলে আমাকে মোবাইল থেকে কতজন আমার এখানে ব্রাউজ করছে সেইটা আমাকে দেখাবে। এই যে মোবাইলে আমি আসলাম, দেখেন এই যে মোবাইল থেকে কতজন এটা আমাকে এখন দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে ডেস্কটপ থেকে কতজন সেইটা এখানে আমাকে দেখাবে, ঠিক আছে, চেঞ্জ হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমাদের রিপোর্টিংগুলো চেক করতে হবে যে আমাদের অ্যাকাউন্টটা গ্রো হচ্ছে কিনা। যদি গ্রো হয় তাহলে আমরা এই ক্লায়েন্টকে এগুলো স্ক্রিনশট দিয়ে দিই, দেখো আমি তোমার জন্য কাজ করছি এবং তোমার এইগুলো গ্রো হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখেন এই যে অডিয়েন্স ইনসাইটে ক্লিক করলে আরও তথ্য এখানে দেখা যায়। এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট 30 দিনে আমাদের এখানে কি ঘটছে সেগুলো দেখাচ্ছে। যে এজ আর জেন্ডার, এখানে বলছে যে এজ, কত এজের থেকে কত এজ পর্যন্ত আমাদের বেশি ভিজিটর, 18 থেকে 24 হচ্ছে আমাদের 38% ভিজিটর, হ্যাঁ, 25 থেকে 34 হচ্ছে 42%। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা দেখতে হবে কোন এজের লোক আমাদের এখানে বেশি আসে, এবং দেখেন এখানে কিন্তু ইয়ং টাইপের লোকজনই বেশি আসে, মানে আমার এখানে বেশি আসছে আর কি। ওটা হচ্ছে যে টাইপের প্রোডাক্ট সেই টাইপের উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে মেল, যে আমার এখানে কতজন মেল আসছে, আর ফিমেল কতজন ফিমেল আসছে, ঠিক আছে। আমি কিন্তু আগেই বলছিলাম যে পিন্টারেস্টে ফিমেলের সংখ্যা বেশি এবং এখানে অ্যাক্টিভ ইউজারের সংখ্যা বেশি, ঠিক আছে। এবার দেখেন যে লোকেশন মানে টপ কান্ট্রি, যে আমার কোন কোন কান্ট্রি থেকে আমার বেশি ভিজিটর আসে, এই যে ইউনাইটেড স্টেট, ঠিক আছে, ব্রাজিল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, এইসব কান্ট্রি থেকে লোকজন আমার এই পিনগুলো ভিজিট করে। তার মানে আমাদের ক্লায়েন্ট যদি হয় ইউএসের, সে তো নিশ্চয়ই চাইবে যে আমাদের ইউএসের থেকে যেন বেশি লোকজন ভিজিট করে আমার এইগুলো বা দেখে, ক্লিক করে, তখন কিন্তু আমরা এই ক্লায়েন্টকে আমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে এগুলো দেখাতে পারি যে দেখো হ্যাঁ যে তোমার ইউএস থেকে বেশি ম্যাক্সিমাম টাইপেরই অডিয়েন্স আসছে, ঠিক আছে। এইভাবে তারপরে এই যে দেখেন এই যে ডিভাইস, আপনি কোন ডিভাইস থেকে আপনার বেশি অডিয়েন্স আসছে, এটা হচ্ছে আইফোন থেকে এত, মানে যেহেতু
আমেরিকাতে আইফোনের ইউজার বেশি, ওইখানে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে কম। আইপ্যাড থেকে এত, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে এত, অ্যান্ড্রয়েড ট্যাবলেট, মোবাইল, ওয়েব। আর ওয়েব ওয়েব মানে হচ্ছে যে আমরা যে ডেস্কটপ থেকে যেটা আমরা ব্রাউজ করি কেবল ওয়েব বলে, ঠিক আছে। তো এইভাবে আমাদের ডাটাগুলো দেখতে হয় যে আমাদের অ্যাকাউন্টটা গ্রো হচ্ছে কি না। আমরা যখন প্রতিনিয়ত এই পিন্টারেস্টে অ্যাকাউন্ট গ্রো করা খুব ইজি, হ্যাঁ। এখানে যেহেতু এখানে ইউজারের সংখ্যা একটু কম, মানে ফেসবুক বা ইনস্টাগ্রামের থেকে, এবং এখানে ফেসবুকে যেমন মানে রিয়েলও আছে, আনরিয়েলও আছে, এখানে রিয়েল অডিয়েন্স বেশি, যার জন্য এখানে দ্রুত এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পায়, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে হচ্ছে রিপোর্টিং চেক করে করে আমাদেরকে দেখতে হয় যে আমার অ্যাকাউন্টটা ঠিক মতো আসলে গ্রো হচ্ছে কি না। যদি দেখি যে প্রত্যেকটা আমার বাড়ে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আমরা বুঝি যে হ্যাঁ আমার এটা গ্রো হচ্ছে বা আমার এখানে ভিজিটর আসছে। আর এখানে মেনলি হচ্ছে এখানে দেখলেও আমরা বুঝতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে ফলোয়ার বৃদ্ধি করতে হবে, হ্যাঁ, এই যে ফলোইং। তো আমরা এর আগের ক্লাসে শিখছিলাম যে কীভাবে ওই যে বিভিন্ন কম্পিটিটর বা বিভিন্ন অডিয়েন্স, আমার যে টাইপের অডিয়েন্স সেইগুলোকে কীভাবে বের করে আনতে হয়, ঠিক আছে। যেমন ধরেন আমি যদি এখানে সার্চ বাটনে আমি এখানে বেবি ড্রেস লিখে সার্চ দিলাম, এখন আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে ওই বেবি ড্রেসের, যেমন আমি যদি এখানে এই যে যেমন এইসবগুলো কিন্তু হচ্ছে কি চ্যানেলের নাম, তাই না। এখন ধরেন যে আমি এই যে ক্যাটিস ক্যাটালগ, আমি এই ইসে গেলাম, চ্যানেলে গেলাম, মানে প্রোফাইলে গেলাম, দেখেন এইখানে কি হচ্ছে, এটা নতুন মনে হয়, এই যে 66 ফলোয়ার্স আর 205 ফলোয়িং। আর দেখেন এর কিন্তু মান্থলি ভিউ কিন্তু অনেক, 68.5K ভিউ। তো এখন আমি কি করব, আমি একে একটা ফলো দিব এরকম, ঠিক আছে। ফলো দেওয়ার পরে এইবার ধরেন যে আমি এটা একটা দুটা টিপিন করলাম, হ্যাঁ, যেখানে রিপিনের যেটা সেভটা দিল। এখন আমি এর প্রোফাইলে এসে আমি রিপিন করব, সেভ করব, যা কিছু করব, ও কিন্তু ওর একটা যে নোটিফিকেশন বাটন, এখানে কিন্তু ও সব কিছুই পেয়ে যাবে যে আমার এখানে কে আসছিল, কে আমার এটা রিপিন করছে, কে আমাকে ফলো দিছে, হ্যাঁ, তখন সেও কিন্তু আমার সঙ্গে এঙ্গেজমেন্ট হবে। আচ্ছা, এরপরে আমি কি করব, ধরেন যে এবার একে ফলো করে, হ্যাঁ, একে এই ফলোয়িংয়ে আমি যাব। দেখেন এদেরকে আমি এখন এইখান থেকে আমি রিয়েল ব্যক্তি যারা, এদেরকে আমি খুঁজে বের করব। ধরেন যে এই ব্যক্তি, এখানে এর প্রোফাইলে আমি আসবো, প্রোফাইলে এসে দেখব যে এই ব্যক্তিটাকে আসলেই রিয়েল কিনা। দেখেন কিন্তু অল পিন, মানে অনেক পিন করছে, মানে এই ব্যক্তি আসলেই রিয়েল ব্যক্তি। তখন আমরা কি করব, আমরা একে একটা ফলো দিলাম, ঠিক আছে। ফলো দিয়ে আমরাকে মেসেজ তো করবোই, মানে ওই যে আমাদের যে প্রোডাক্ট টাইপের ওগুলো আমরা মেসেজ করবো। আচ্ছা, এরপর ধরেন যে এই সব ইসে আসলাম, মানে বোল্ডে আসলাম, আসার পরে এর যে পিনগুলো আছে, হ্যাঁ, এইসব পিনগুলো যেটা আমি সেভ দিলাম। তারপর ধরেন যে এখানে কি বলে ওকে লাইক কমেন্টের অপশনগুলো কই, লাভ দেওয়া যায়, লাভের অপশনটা এখন তো আসে না। দেখ মানে এইভাবে এর সাথে আমি যত এঙ্গেজমেন্ট হব, আমি যত এক্স্যাক্ট মানুষকে খুঁজে খুঁজে বের করে আমি যত এঙ্গেজমেন্ট হব, ওদেরকে ফলো দিব, ওদের রিপিন করব, শেয়ার করব, হ্যাঁ, তখন ওরাও যেহেতু ওরা সব কিছু এইখানে পেয়ে যাচ্ছে যে আমার এখানে কে আসলো, কে লাইক করে, এরকমভাবে ওরা একটা মেসেজ পেয়ে যাবে, হ্যাঁ, ফেসবুকে আমরা যেমন পাই, হ্যাঁ, তখন ওরা আমাদেরকে ফলো দিবে, আমাদেরকে লাইক দিবে, আমারটাও রিপিন করবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে এঙ্গেজমেন্ট হলে আমার অ্যাকাউন্টটা দ্রুত গ্রো হবে, এবং আমার এই গ্রো হলে অ্যাকাউন্ট থেকে মানে ক্লায়েন্ট সেল পাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের মূল বিষয়। তাহলে মূল বিষয়গুলো হচ্ছে কি কি, একটা হচ্ছে আপনার মানে পিন্টারেস্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে যে আমরা এখানে রেগুলার বোর্ড ক্রিয়েট করব, আমাদের যে টপিকগুলো থাকবে বোর্ড ক্রিয়েট করার পরে এরপরে আমরা এখানে নিয়মিত পিন পাবলিশ করব, হ্যাঁ, পিন পাবলিশ করব, পিন মানে পোস্ট করব আমরা। আচ্ছা, এরপরে আমরা অন্যদেরটা রিপিন করব, হ্যাঁ, রিপিন মানে অন্যদের পোস্টগুলো আমার এখানে রিপিন করব, এবং
আমার যে টাইপের প্রোডাক্ট মানে সেই টাইপের অডিয়েন্সকে আমি খুঁজে খুঁজে বের করে তাদেরকে ফলো দিব, তাদেরকে মেসেজ করব, তাদের পিনগুলো আমি রিপিন করব, ওদেরকে লাইক কমেন্ট করব। তাহলে ওরাও আমার সাথে এঙ্গেজমেন্ট হবে, লাইক কমেন্ট করবে। এইভাবে আমাদেরকে কাজ করতে হবে এবং আমাদেরকে প্রতিদিন বা প্রতিনিয়ত এই যে অ্যানালিটিক্সে যে অডিয়েন্স ইনসাইট এবং ওভারভিউতে ক্লিক করে আমাদেরকে দেখতে হবে যে আসলে আমার ইমপ্রেশন গতকালকে ছিল ধরেন যে 500, কিন্তু আজকে কি এখানে বাড়ছে বা তীরটা কি উপরে আসছে। হ্যাঁ, যদি যদি এরকম হয়, এঙ্গেজমেন্ট বাড়ে ও ইমপ্রেশন বাড়ে, তাহলে বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে আমার এই দেখেন এইখানে কিন্তু এখানে এই যে টপ পিন, হ্যাঁ, যে আমার কোনটাতে মানুষ বেশি ইন্টারাক্ট করছে। এই যে দেখেন এই পিনটাতে 121, হ্যাঁ, এভাবে এটাতে 56, এটাতে 22, এভাবে প্রত্যেকটা আমরা চেক করে করে আমরা ক্লায়েন্টকে মেসেজ করবো যে দেখো যে তোমার এটা গ্রো হচ্ছে, এটাই হচ্ছে, এটাই হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের অর্গানিক সিস্টেম। আরেকটা আছে পেইড সিস্টেম, সেটা হচ্ছে আমরা যখন পেইড মার্কেটিংগুলো শিখবো যে প্রত্যেকটা থেকে মানে কীভাবে পেইড মার্কেটিং করতে হয়, আমরা এখন ওইটা হচ্ছে পিন্টারেস্টেরটাও তখন দেখবো। যে এখন হচ্ছে অর্গানিক সিস্টেমটা, ঠিক আছে। তাহলে কি বিষয়টা আপনারা মোটামুটি ক্লিয়ার? চিন্ময় ভাই, ওই আপনার পিন্টারেস্টে ওই ফলোয়ার বাড়াতে গেলে ওই যে আপনার রেগুলার মনে করেন রিপিন, তারপর আপনার পোস্ট মানে পিন ক্রিয়েট করতে হবে বেশি বেশি, হ্যাঁ হ্যাঁ, আমি আমি তাহলে মানুষ ভিজিট অন্যদের করতে সঙ্গে আসবে। যত ইন্টারাক্ট হব, এঙ্গেজমেন্ট হব, তারাও আমার সাথে তাদের এঙ্গেজমেন্ট হবে। এবং একটা বিষয় হচ্ছে কি, আমি যখন নিয়মিত পিন পাবলিশ করব উইথ রাইট হ্যাশট্যাগ, হ্যাঁ, যেহেতু এখানে হ্যাশট্যাগের উপরেই ডিপেন্ড করে এই যে সার্চিংয়ে কোনগুলো আসবে, তখন আমার এইটা খুব দ্রুত গ্রো আপ হবে। এই এটা হচ্ছে আমাদের পিন্টারেস্টের এই অপশনগুলো হচ্ছে এই যে, হ্যাঁ, প্রোডাক্ট, কম্পিউটার রিসার্চ, অডিয়েন্স রিসার্চ, হ্যাশট্যাগ রিসার্চ, পিন পাবলিশ, রিপিন, মেসেজিং, ঠিক আছে। ফলো আনফলো, হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমাদের এইটার অর্গানিক। মানে এক কথা বলতে গেলে আমাদের ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এগুলো সবই কিন্তু কি একই টাইপের, মানে একই টাইপের কাজ এখানে করতে হয়। স্ট্র্যাটেজিগুলো প্রায় সেম মানে কাজ করে। ফলো আনফলো, এই টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে। বিষয়টা ক্লিয়ার মোটামুটি? এখন আপনারা যেটা করবেন, আপনাদের যে কাজটা থাকবে, আচ্ছা, যেমন ধরেন আপনারা সবাই যদি আপনাদের অ্যাকাউন্টটা আমাদের থেকে থাকেন, তাহলে আপনারা সবাই এই পিন্টারেস্টের এই যে এই অ্যানালিটিক্সে এসে আপনারা এই ওভারভিউতে ক্লিক করেন। তো ওভারভিউতে বা অডিয়েন্স ইনসাইটে যদি আপনারা মানে পিন পাবলিশ করে থাকেন, তাহলে দেখবেন যে এখানে আপনাদের এখানে কিছু হয়তো বা শো করে, ঠিক আছে। এখন আপনারা একটানা 2-3 দিন ভালো ভালো হ্যাশট্যাগ দিয়ে এই মমফিজের প্রোডাক্টগুলো আপনারা এখানে নিয়মিত পিন করেন, দেখেন যে আপনার এবং অন্যদেরটা আপনি রিপিন করেন, রিপিন করে করে আপনি এভাবে আপনার ইশারা রাখেন, দেখবেন যে প্রতিনিয়ত আপনার এখানে বাড়ছে, ঠিক আছে, এখানে বাড়বে। ভাই, আমার অ্যানালাইসিস তো 5টা অপশন রয়েছে, কি কি? ওভারভিউ, তারপরে অডিয়েন্স ইনসাইট, তারপরে কনভার্সন ইনসাইট, তারপরে ভিডিও, তারপরে TREND, এতগুলো কেন? ওই তো সমস্যা নেই, ওই একই তাহলে ভাগ ভাগ করে আসছে, হ্যাঁ, এছাড়া আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকে এটুকুই আমরা জানি। আর নেক্সট দিন আমরা শিখবো হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, ঠিক আছে। লিঙ্কডইন কীভাবে লিঙ্কডইন ইউজ করতে হয় এবং কীভাবে লিঙ্কডইনে মার্কেটিং করতে হয়, হ্যাঁ।
তাহলে আপনারা সবাই ইয়ে করেন, আপনারা এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে নিয়মিত পিন করেন, দেখেন যে গ্রো আপ হয় কিনা, জাস্ট একটু ট্রাই করেন, জাস্ট 2 দিন একটু ট্রাই করেন, এবং ওই একই একই পিনগুলো আপনারা ইনস্টাগ্রামে দিবেন, আপনারা টুইটারে দিবেন, দিয়ে দিয়ে ট্রাই করতে হবে আমাদের যে আমাদের অ্যাকাউন্টটা গ্রো হয় কিনা, অ্যাকচুয়ালি কাজ করে কিনা। যদি আমাদের এখানে অ্যাকচুয়ালি কাজ করে তাহলে আমরা ক্লায়েন্টের জন্য সেমভাবে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের সে মামুন ভাই কি কোথায় গেল, হারায় গেল নাকি? মামুন ভাই কোথায় গেল? মামুন ভাই তো এক প্রবলেমে পড়ে গেল, উনি যদি এখানে না করতে পারে তখন তো আরেক সমস্যা।